জীবনে কখনো কাউকে পরোয়া করো না। নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর প্রত্যাশা করো না। তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না। মনে রাখতে হবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার সাথী হতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, জীবনে কখনো কাউকে পরোয়া করবে না। নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য যদি কখনো কারোর কাছে প্রত্যাশা করো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না। তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না। মনে রাখতে হবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার সঙ্গী হতে হবে। কখনো অন্য কারো যোগ্য হতে যেও না। নিজেকে নিজের যোগ্য হিসাবে গড়ে তোলো। কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না, বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে একদিন না একদিন তুমি তোমার যে ভিতরে আমিটা আছে সেই আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করবে। অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় করা ভালো। মনে রাখতে হবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না। তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙো। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো। নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো। দেখবে দিনকে দিন তোমার উন্নতিই হচ্ছে। ডিপ্রেশন ঘিরে ধরে থাকবে না। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে বা গড়বে, তখনই সে তোমাকে ছেড়ে চলে গেলে ডিপ্রেশনে পড়ে যাবে। তাই অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে ভাঙো এবং নিজেকে গড়ো। নিজেকে মূল্য দাও। দেখবে 10 জন তোমাকে মূল্য দিচ্ছে। তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো, তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না। আর হ্যাঁ, যাই করো না কেন, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না। নিজের থেকে বেশি মূল্য তুমি যাকে দিতে যাবে, তার কাছে তুমি কখনোই মূল্য পাবে না, বরং তার কাছ থেকে পাবে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য। এগুলোই জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন। এক হলো টাকা, আর এক হলো দেখতে সুন্দর হওয়া না হওয়া, এটা ভাগ্যের বিষয়। কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। নিজের কাছে যদি অর্থ না থাকে, তাহলে কোথাও তোমার দাম নেই। তাই তুমি নারী হও বা পুরুষ হও, তোমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। তুমি মানো কিংবা না মানো, তুমি একবার বিপদে পড়ে দেখো। দেখবে তুমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হও, তোমাকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে আর কেউ তোমাকে মূল্য দিবে না। তাই নিজের দাম কখনো কমাবে না। নিজের মূল্য কখনোই তুমি কমানোর জন্য নিজের কাজের সাথে কম্প্রোমাইজ করবে না। নিজেকে যোগ্য করে গড়ে তোলো। টেনশন থেকে দূরে রাখো। দেখবে তুমি অনেক বেশি ভালো থাকতে শিখে গিয়েছো। আর একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না। তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না, তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখতে হবে দিন শেষে কেউ কারো নয়, তুমি না কারো, কেউ তোমার। তাই নিজের বিপদের সময় নিজেই স্ট্রং মনোভাবটা পোষণ করবে এবং স্ট্রংভাবে মনোভাবটা রাখবে। আর মনোবল শক্ত থাকলে পৃথিবীতে যে কোনো কিছুই করা সম্ভব। আর একজন শক্তিশালী নারীর সবচেয়ে তার বড় গুণ হচ্ছে তার শক্তিশালী মনোভাব। এবং শক্তিশালী নারীর প্রথম পছন্দ শাড়ি। সুন্দর সুন্দর শাড়ি পরবেন, সুন্দর সুন্দর কাজ কাম করবেন, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং অর্থনৈতিক স্বাধীনতা
অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবেন। আর শাড়ি পরবেন সময় সুযোগ পেলে, পারিবারিক, সামাজিক, অফিসিয়াল যে কোনো প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরবেন। আর সেই শাড়িটা যদি হয় হাতের কাজের, তাহলে তো আর কোনো কথাই নেই। হাতের কাজের প্রতিটা শাড়ি ইউনিক, প্রতিটা শাড়ি সুন্দর। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমার পেজে। তো আমার পেজটা সর্বপ্রথম ফলো দিয়ে দিবেন। আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। শাড়ির চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই নেই। অন্য যত দামি ড্রেসই আপনি পরেন না কেন, শাড়ি, একটা সিম্পল শাড়িতেও আপনাকে যে সৌন্দর্য এনে দিতে পারে, অন্য কিছুতে সে সৌন্দর্যটা আসবে না। তাই অবশ্যই শাড়ি পরবেন, শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। নিজের জন্য, নিজের আত্মবিশ্বাসকে আরও বিশ্বাসী করে তোলার জন্য একটা শাড়ি পরে মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন। আর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন। আর আমার আজকের ভিডিওগুলোটা কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।